আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব কলকাতার অত্যন্ত জনপ্রিয় একটি শক্তিপীঠ কালীঘাটের মা কালীর মন্দিরে। তাই জন্য আপনাদেরকে আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে এবং সঙ্গে থাকতে হবে, এবং আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আজকে কালীঘাট যাওয়া যাক। কালীঘাট মন্দির কলকাতার একটি প্রসিদ্ধ কালী মন্দির এবং ৫১ পীঠের অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র। এই তীর্থের পীঠদেবী দক্ষিণাকালী এবং ভৈরব বা পীঠরক্ষক দেবতা নকুলেশ্বর রূপে পূজিত হন। পৌরাণিক কিংবদন্তি অনুসারে সতীর দেহত্যাগের পর তার ডান পায়ের ৪টি আঙুল এই তীর্থে পতিত হয়েছিল। পুরাণ মতে এই স্থান বারাণসী তুল্য। কবি ভদ্রচন্দ্রের লেখাতে এটি পাওয়া গিয়েছে। তাই আমি আজকে ঠিক করলাম আপনাদের সাথে একটু কালীঘাটের কালী মন্দিরের ভিডিও শেয়ার করা যাক। এর আগে আমি আমার চ্যানেলে তারাপীঠ, নলহাটেশ্বরী, তাছাড়াও গুহ্যকালী, কঙ্কালীতলা, ফুলডোরা দেবীর মন্দির, বিভিন্ন তীর্থস্থান তাছাড়া পীঠস্থানের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। তাই আজকে ভাবলাম যে একটু কালীঘাট যাওয়া যাক, তার ভিডিওটা আপনাদেরকে একটু শেয়ার করি। যদিও বা কালীঘাটের মন্দিরে ভিডিও করা নিষেধ রয়েছে, তবু আমি বাইরেটা আপনাদেরকে দেখাতে পারবো। দেখুন আজকে কি পরিমাণ ভিড় হয়েছে মন্দিরে, ভীষণ ভিড় হয়েছে। আর এটা হচ্ছে মন্দিরের ঠিক বাইরেটা, আর এই পাশেই ডান দিকে রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ, আর এটা হচ্ছে শিবের মন্দির। আর প্রতিটাই স্থানে যেরকম একটি করে ভৈরব থাকে, সেরকম মা কালীঘাটের মন্দিরে একটি ভৈরব রয়েছে, তিনি হচ্ছেন নকুলেশ্বর। তার ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করব, তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণটা আপনাদেরকে দেখতে হবে এবং সঙ্গে থাকতে হবে আমার সাথে। सबक दिला बना हम लोग का আমার কালীঘাটের মা কালীর কাছে পুজো দেওয়া হয়ে গেছে, মা কালীর দর্শন করা হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি কালীঘাটের মন্দির থেকে বাইরে বেরিয়ে তার ঠিক বাঁ দিকে উল্টো দিকে বজরংবলী বড় ঠাকুরের কাছে পুজো দিতে। আর ওখানে জগন্নাথ দেবও আছে, তো একটু দর্শন করে নেব। তারপর আমার এখানে পুজো দেওয়া শেষ হলে আমি চলে যাব কালীঘাটের ভৈরব বাবা নকুলেশ্বরের মন্দিরে পুজো দিতে। আর আমি একটু পুষ্পাঞ্জলিও দিয়ে নেব সেখানে। তো চলুন যাওয়া যাক।
আমি মেয়েটাকে বলে আছি 2 টাকা আলুর দাম তুলছে। হ্যাঁ হ্যালো, বলছি একটা মেশিন লাগবে, দালাল তো যাওয়ার আছে। আমরা এখন নকুলেশ্বরের মন্দিরের খুব কাছেই চলে এসেছি। বাবা নকুলেশ্বরের মন্দিরে আমি পুজো দিয়ে আমি চলে আসি লেক মলের পাশেই একটা দোকানে, সেখানে কচুরি, আলুর দম, মিষ্টি, লস্যি দিয়ে ব্রেকফাস্ট করে নিই। পুজো দিয়ে ব্রেকফাস্ট করে আমি এখন চললাম বাড়ির পথে। পরবর্তী ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে।